কটা দেবো? 5টা দিন ওই সব খাই এইগুলো। তুই আমরা সকালে কি খাবি? পুরি কেন খাবি? মায়ের পায়ে তো থালি খাবি। তোর মধ্যে তো লুচি আছে বলিস। খাওয়াই, আমি লুচি খাই না। আচ্ছা, আমরা সকাল সকাল চলে এসেছি। এখানে এসে তেল ক্রিম যা যা আমরা সব ভুলে এসে, আমি শ্যাম্পুটা দেখেও নিইনি, মানে গুছিয়ে রেখেছিলাম কিন্তু নিইনি। হ্যাঁ, আর এই জন্য সানসিল্কের কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি। অভিষেকেরও লাগবে, আমাদের সবারই লাগবে, নিয়ে নিচ্ছি। এটা কি এই হিমালয়ের এটা কি? মায়ের জন্য এটা কিরকম জলন মার্কা ওয়েদার, পুরো একদম সকাল থেকে ঠান্ডা হাওয়া, মেঘলা করে আছে, বিচ্ছিরি ওয়েদার একটা। এই সময় বেশ পাহাড়ে গেলে দারুণ লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলায় স্নান করে নিয়েছি, কারণ আজকে আমরা যাবো মায়াপুর। আমি তো কালকে পেরে আমি নিজে ভাজা করলাম, শিম ভাজা ঠাকুরের ভোগে সবাই খেয়ে নিয়েছে। আবার কোথায় ভাজাগুলো? বুঝি ওই শিমগুলো কই? ভাজাগুলো ওই এটার মধ্যে আছে, একটা ব্যাগের মধ্যে। ওয়াও, দেশি শিম। শিম দারুণ লাগে শিম ভাজা খেতে। কত শিম পাড়ছে, কাছে কি দেখাও। আমি কালকে পেরেছি, ভিডিওতে দেখিয়েছি। ওই তো পারবে। আম থাকতো না, এখন গাছের মধ্যেই বসে থাকতো। ওকে মাটিতে পেতে না, ওইখানে পেতে। এরা তো এসব কিছু খাওয়াতে পারি না। আমাদের গাছে কক উঠে গেছে, আমি এমন মেরে দিয়েছি। এর আগেও দুবার উঠে যেত, সে পাড়ার চেষ্টা করছে। এই তো পড়ে গেছে। তোরা খেলবি? নে ধর। সকালে জল খাবারে কাকিমা নিয়ে চলে এসেছে গরম গরম কচুরি নিয়ে আসা হয়েছে, সাথে তরকারি আছে। প্রথমে বাচ্চাদের খেতে দেওয়া হবে, তারপর আমরা খাবো। করে দে বাচ্চাগুলোকে, ওখানে তরবারি দিয়ে দে। নে মা, বুটি খা, খেতে শুরু কর। কেউ হাত ধোয়নি, সবাই বসে গেছে। আগে এটা খাবি, তারপরে জল, নাহলে অ্যাসিডিটি হয়ে যাবে। এখনো পুজো চলছে, তো বিসর্জন কখন হবে জানি না। আমাদের বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে যাবে। বিসর্জন দিয়ে আমরা জল খাবারটা খেয়ে তারপরে বেরোবো মায়াপুরের জন্য। ওখানে পিউ বলছিল তাড়াতাড়ি না গেলে লাঞ্চও মানে করতে পারা যাবে না, সব শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। কি জানি কি হবে, দেখা যাক, ভগবান যেটা চাইবে। যে অভিষেক ওখানে দাঁড়িয়ে কথা বলছে আর হিমাদ্রিকে ডাকছে। উরি বাবা, দেখুন এখানে কত গাছ, দেখবেন এখান থেকে কত কচি কচি ডাঁটা ঝুলছিল সেদিনে। দেখুন, এই দেখুন সজনে ডাঁটা, এই যে সজনে ডাঁটা ঝুলছে, সজনে ফুল হয়েছে, সজনে ডাঁটা ঝুলছে। এই বাবা, এই দেখুন পাঁচিলের গা থেকে নয়নতারা গাছ বেরিয়েছে, তাতে আবার ফুলও ধরেছে, কি সুন্দর। এদের একটাই ভয় যে মেন গেট খুললেই হচ্ছে রাস্তা, মেন রাস্তা পুরো যাকে বলে। ওই যে এই যে দুই জামাই খেতে বসেছে, একটা ছেলে আর একটা জামাই। তুই খাবি না? উনি গরম গরম খাবেন কথা না, আনতে পাঠিয়েছে। গরম গরম খাবেন আপনি, আর আমি আসছি পেছন পেছন থেকে। দুপুরবেলা খাবার চুপবে কিনা জানি না, এত দেরি করে বেরোচ্ছি, এখন আমি ইয়ে করে নিই। আপনাদের একটা জিনিস দেখাই, এই পুচকেদের দোল। এই আসিস না, আসিস। বলবেন না, বাচ্চাগুলোকে একটু করে
করেছি আর চলে এসেছে আমার পায়ের কাছে। ওর মা খুব ফেরোসিয়াস আর কি, মানে ওর মা মানে হয় না বাচ্চাদেরকে নিয়ে ভীষণ প্রোটেক্টিভ, তো ভীষণ প্রোটেক্টিভ। যদি দেখতো আমার পায়ের কাছে এসে ওরা মানে আমার গায়ে উঠছে, আমাকেই বোধহয় কি মেরে দিত আর কি। তো আবার আমি চলে এসেছি ছুটে, দিয়ে ওরা আবার বুঝতে পারেনি, দিয়ে ওরা আবার ভেতরে ঢুকে গেছে। গণপত্যায় নম সংক্ষিপ্ত দক্ষিণ রেখাদের বই শান্তি দেব শান্তি ওম স্বস্তি রচিন্দ বিদ্যস্ব বা স্বস্তি সুষ্ঠুষ বিশ্ববেদা প্রতিপুত্রাদি সুখ সম্পদ রক্ষা। তুই কি করবি? আমরা এখন টোটো বিসর্জন করতে যাচ্ছি, টোটো করে। সামনে মা যাচ্ছে, পেছনে আমরা। আচ্ছা, এই পুকুরটায় বিসর্জন দিতেছে, এই পুকুরে গোপাল ভাঁড় স্নান করতে বলছে। নদী এদিকে আয়, প্রচন্ড ঠান্ডা হাওয়া। নদী আয়, নদী আয়, চলে আয়। ওই দিকটা দেখলে মনে হচ্ছে না সমুদ্র না কি একটা। ওকে নিয়ে ঠাকুরকে নিয়ে চলে যাবে। তুমি যাও, তুলছি একটা ঠাকুরের সঙ্গে ওঠাও। এটাই সামনে দেবো তো, ঠাকুরকে নিয়ে যাচ্ছে। দাঁড়াও, ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছে। রাজা ওখান থেকে যদি কামান ছাড়তো ডাইরেক্ট বেরিয়ে যাবে, সেই পজিশন করা আছে। রাজার জাতীয় তো রাজাকেও প্রণাম করতে হবে কেন? এটা ফটো তুললে হতো, যদি হয়নি না। বাহ, এই যে আমরা রাজবাড়ির ভেতরে ঢুকতে হয়তো দেবে না, বাইরে থেকে ঢুকতে। আমরা এতদিনই রাজা বেঁচে থাকতো, আমাদেরকে উড়িয়ে দিত। এই যে ঢুকতে, এটা কি জিনিসটা কি? রাজবাড়ি এখানে নাট মন্দির আছে আর এখানে গাছ টাছ বিক্রি হয়। আমরা ভাবলাম দুটো গাছ নিয়ে যাই আর একটুখানি দেখে যাই, তাই। এখানে রানীমা থাকে। কে রানীমা কে? কৃষ্ণচন্দ্রের এটা 3 নম্বর জেনারেশন। কৃষ্ণচন্দ্রের পর থেকে 3 নম্বর জেনারেশন। মেন মানে যে জায়গা যেখানে রাজবাড়ি, সেটা তো ঢুকতে দেবে না। ওখানে রাজার 3rd জেনারেশনের সমস্ত মানুষরা বসবাস করে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই এটা জগদ্ধাত্রী পুজোর সময় এসেছে, এখনো বোধহয় যায়নি। ও, আমি গাছ কিনতে এসেছি না, আর তোমার আমাদের সাথে এইটা হচ্ছে নার্সারির ওই পাশটায় মন্দির না, বললাম। চল চল তাড়াতাড়ি চল, গেট খুলছে নাকি আর এইটা এটা কোথায়? এটা কি মাঠ? রাজা ফুটবল খেলতো নাকি? দোলের মেলা হয় ওই মাঠ। এটা হচ্ছে রাজার ফুটবল খেলার মাঠ। আর ওখানে গোপাল ভাঁড় পরের পর গোল দিত। আমাকে কেউ কিছু বোঝানোর নেই, ওই জন্য আমি নিজেই নিজেকে বোঝাচ্ছি। এটা কার স্কুটার কে জানে? ওই 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 দেখো না, প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট গেট যেখানে কামান দাগা থাকতো। এটা হচ্ছে সেকেন্ড গেট, এখান থেকে নাকি কামান ফামানো দেখা যায়। ওই যে রাজবাড়ির চূড়াটা দেখা যাচ্ছে, ওই যে।
আমরা এখন বিশাল ট্রেকিং এ যাচ্ছি। রাজা কৃষ্ণচন্দ্র গেট বন্ধ হয়ে গেছে, আমাদের আর যেতে দিচ্ছে না। চুপ কর। আরে ওই তো ওইটা দিয়ে ঘুরে পাশে যেতে হবে। নোংরা সাপে ভর্তি হবে। ফুচোটা দেখছে দেখ। কে? ফুচো একটা এত বড়। তাহলে চলো কোথায় গেট খোলা, চলো চলো। এদিক দিয়ে গেট খোলা, এদিক দিয়ে গেট খোলা, চলে এসো। এইটা দিয়ে গলে যাবো দাঁড়াও। মৌকে একটা ধাক্কা মারো, ভাইরাল হয়ে যাবে তো। পুরো অ্যাডভেঞ্চার পেয়েছে লাইফে। হ্যাঁ ওইটা দিয়ে চলে যেতে পারবে, ওটাই বলছি। আর আমি চুপচাপ কেটে পড়ি। দাও তুমি বলতে পারবে না। আমি বলে যাবো। আমি পারবো তো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। তোমাকে মাটি খুঁড়ে বের করতে হবে। আর এইটা দিয়ে কি করে উঠবে দেখ। দাঁড়াও, মারা যাবে তারপর ওখান থেকে আমরা যাবো। আরে বাবা রে, পড়লো রে। এইটা খুঁড়ে পড়বে না তো দাঁড়াই হবে। তিনজন মিলে ভর দিলে পড়ে যাবে। দাঁড়া আমি পারি। মিশন সাকসেসফুল দাও। আমরা জিতে গেছি। কি অবস্থা, আর কোনোদিন এই গেটের ভেতর ঢুকবো না। এই যদি পড়ে যায় এরকম করে ঝুলবো। ছুঁচো ছুচনে গেছো ইঁদুর। এই তুই ধারে যাস না। কি জানি। গেছো ইঁদুর। আরে হাতগুলো ধরো, বাচ্চাগুলো পড়ে তোমরা যাবে। তোমরা নিজেরা না পড়ো, ওরা ধরে আছে। তোমরা এই পাশে মুখ করে। আমার মাথাটা ক্যামেরাই বন্ধ করে। তুমি উল্টো দিকেই তো মুখটা করে বেরোলে। এই দিকে মুখ করবে, ওই দিকে পেছন করবে। একেবারে কোনদিন কিছু করোনি নাকি? না না, আমার হাঁটুগুলো। আচ্ছা, আমাদের প্ল্যান চেঞ্জ। আমাদের এমনি বিসর্জন দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে বাচ্চাদেরকে রেডি করিয়ে বেরোতে আরও বেশি দেরি হয়ে গেছে। তো এখন আমাদের লাঞ্চ ওখানে গিয়ে পাওয়া যাবে না, ঠিক আছে? তো সেই জন্য আমরা এখান থেকে লাঞ্চ করে তারপরে যাব হচ্ছে ইয়েতে, কি বলে জানো, কোথায়? হ্যাঁ, মায়াপুর। বিউ বাড়ি। ওই দেখো কালিমা কালিমা মালিকা। গেছিস? কি সুন্দর তোদের জন্য হোটেলটা বাঁচলাম না। আমরা একটা এই হোটেল বেঁচেছি, হোটেল ড্রিমল্যান্ড। এই যে বাইরে কি সুন্দর ইয়ের মতো করা আছে। আচ্ছা, ড্রিমল্যান্ড। আমি তো ড্রিমল্যান্ড করছি। এই চল। ডিমার। ড্রিম পাওয়া যায়। বলতে অভিষেক বলবে ড্রিমল্যান্ড। কি সুন্দর দেখুন, বাইরে বসার ব্যবস্থা করা আছে। কালকে বিট্টু। চল 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 চল, পড়ে যাবি। সামনের দিকে তাকা, নিচের দিকে তাকা। জায়গাটা হাত ধুবি, চল। দাঁড়া দাঁড়া, ওই তো বেশি, ওইটা না, ওর হাত দিবি না। নে তাড়াতাড়ি হাতটা ধো বুটি, ভালো করে হাত ধো। বেশ ভালো জায়গাটা, অনেকটা জায়গা নিয়ে করেছে, বেশ সুন্দর। চাপলে চাপতে পারি, কিন্তু হাত দেওয়া যাবে না। দোলনায় দোলনায় এই দেখুন কি সুন্দর কদম ফুল ধরেছে। আমি পারি একটা। দুলতে শুরু করে দিয়েছে, দুজনেই দুলতে শুরু করে দিয়েছে। আমি একটা কদম ফুল পেরেছি। কি হলো উমা? ওইদিকে চলে গেছে। না না, বুটি গরুটা তেড়ে এসছে। এই গরুটা আবার এসে দেবে দুঘা গুতিয়ে। তোর এই জামাটা থেকে তো আরো গোতাবে গরু ভেবে তোকে। কি সুন্দর গন্ধ দেয়, এরকম করে ছড়িয়ে দে। গন্ধটা দেয়। আমাকে দাও। কিছু না। তোরও তোরও সরি, নাকে ডোয়া ঢুকে গেছে। বন্ধু ছোটে ওরা দিনে খেতে খেতে ঢুকে যখন ভীষণ খিদে পায়। স্লিপে চড় হয়ে যাবে। কি বলবো তাহলে আর? এই মাঠে বসে পড়। এই বাবা আমরা দোলনা দুলছি আর গরুতে মারতে এসেছিল। এই যে আমাদের খাবার চলে এসেছে, ফ্রাইড রাইস এন্ড চিলি পনির। 17,000 টাকা জ্যাকেট পরে ওয়েটার সার্ভ করতে। হ্যাঁ চিকেন, হ্যাঁ ওদেরটা চিকেন, বুটি আর মান্তুর চিকেন, আমাদের পনির। আর আমি সব চিকেন, শুধু প্লেট জন্য পনির করা আছে 1 পিস, আর বাকি সব চিকেন দিয়ে দিয়েছে। বাহ, ভালোই লাগছে গো। ভালো মনে হচ্ছে, দেখে তো ভালোই লাগছে। না না, খারাপ না, এটা টেস্ট করে দেখো। মানে পিউ ভিউগুলো হয় কেমন? বুঝতে পারছি না। আপনাদের খাওয়া কমপ্লিট। একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। এখানে সুন্দর ছোট্ট ছোট্ট দুটো বিড়াল বাচ্চা হয়েছে, কুচু কুচু। কি সুন্দর দেখতে। হ্যাঁ তাই তো, এখানে বিড়াল, এখানে কুকুর আর এখানে গরু।
উরে বাবলি কত্তি বাত্তা আরো আছে। না ওগুলো বড় বেড়াল, এগুলো বাচ্চা দুটো। নদী তুই কানের হুডিটা দে, ঠান্ডা লাগবে। ডিডিএল যে শুটিং করে দাও তুমি গিটারটা কিনে নিয়ে এসো, তারপরে আর গরুর গলার একটা ঘন্টা আর একটা গরু দুটো। সামনে দিকে রেখে দাও। এই ধারা কোন দিকে রে? এই সই পাশে। কি দেখবে? এটা হিমাদ্রি মেশোদের একটা পাম্প। এখন হিমাদ্রিদের ভাটা দেখতে যাচ্ছে অভিষেক। আচ্ছা এইটা হচ্ছে প্রিয়দের একটা পেট্রোল পাম্প, আর তার পাশে এটা ভাটাটা, ইট ভাটাটা। প্রিয় এখানেরই নারকেল ডাবগুলো হয়েছিল। এটা আগুন পোয়াচ্ছে, আমি ওখানে বসে যাই, আমার ভীষণ ঠান্ডা লাগছে। দেখুন গাছে কি সুন্দর বেল হয়েছে। কি রান্না করে? ভেতরে রান্না করে উনুন দিয়ে। কে সবজি কিনে দেয়? কে? ওরাই বাজার করে নিয়ে আসে। ও সব ইট তৈরি হচ্ছে এখন। আমরা এখন ওই আগুনের মধ্যে কিভাবে ইটটাকে মানে মাটির ইটটাকে ফেলে ওই পাকানো ইট করা হয়, পাকা ইট করা হয়, তো সেটাই দেখতে যাচ্ছি প্রসেসটা। পুরো ভিতরে আগুন জ্বলছে। তবে নিশ্চয়ই ভেতরে মানে অনেকটা ইয়ের মতো রয়েছে নাকি? भैया इधर से आइए तो दिखाएगा, इधर से कोई दिक्कत नहीं, कोयला देने से आग हो जाता है। ওই কয়লাগুলো আছে এখানে। হ্যাঁ না, আস্তে আস্তে और वो खान থেকে হচ্ছে ওখান থেকে তুলো বানানো 6 আছে। মাস কন্টিনিউয়াস চলবে। क्या पूरा ये लगातार चलता रहता है? हाँ, हम लोगों का मतलब जब तक ये काम बंद नहीं होगा, बारिश नहीं आएगा, तब तक हम लोग इसको चलाते ही रहेंगे, बंद नहीं होगा एक दिन भी नहीं। শিফটে ডিউটি, একদল দিনতে করে একদল নাইটে করে, কন্টিনিউয়াস চলতে থাকবে। মানে ইট আছে এখানে শুধু, এরকম করে ইট সাজানো আছে। না এই যে উপরে কোনখানে? অনেক তেল আছে, বন্ধ করো। সাউন্ড এইটা হচ্ছে আরেকটা পিওদের পেট্রোল পাম্প। এটা কি? এটা এই জায়গাটার নাম কি? 6 মাইল পাম্প এটা, আর ওটা 9 মাইল পাম্প। হ্যালো, ও গাড়িটা চালাইছে। বাবা গেছে নাকি? খাবো না ঠিকাদারা। ভেতরে কি খাবে? মানে বোরিং বোরিং। আমরা আইয়া পড়ছি, কিন্তু এখানে জম্পে ঠান্ডা। পিউ কেমন ঠান্ডা রে? এখানে একটা টি স্টল আছে, এখানে একটা সংকীর্তন ভবন। এটা কি রে, এত ভিড় কেন এখানে? না এটা রঙ্গোলি দিয়েছে, দেখ কি সুন্দর। আয় এটা এখানে নতুন মন্দির তৈরি হচ্ছে। পুরো ইয়ের পিউ বলছে এটা উপরের মন্দিরের চূড়াটা পুরো সোনার তৈরি। এটা নয় ওইটা। হ্যাঁ এইদিকে দুটো চূড়াই পুরো সোনা দিয়ে বাঁধানো। দিয়ে দিন একটা ওই 108টার কি মালা নাকি। মায়ের জন্য একটা এরকম হরিনামের ঝোলা নিলাম। মায়ের যেটা আছে একদমই অনেক পুরনো, মানে মাকে ইয়ে দিয়েছে, মঠ থেকে দিয়েছে, তাই এগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এটা একটা নিলাম।
এটা তাই দেখছি, এটা একটা কোনো হিস্ট্রি। আচ্ছা দেখছো না সব জায়গায়, আরে দেখছো না সব কিছু ডেভেলপ হয়ে গেছে, এমনিটাও ডেভেলপ করে রেখে দিয়েছে। হ্যাঁ 1 নম্বর এখান থেকে এই ছোট্ট একটা মন্দির থেকে শুরু হয়েছিল ইসকন, তাই তো? এটাই যাবে, চলো না, কি সুন্দর লাগছে পুরো মেইনটেইন করছে ইন্টারন্যাশনাল। এটা থেকে আচ্ছা, চৈতন্যদেবের কোনো জিনিস নেই যেখানে থাকতেন বা দেখেছিস তুই কত গোপী ড্রেস কিনে নিয়ে যাবি নাকি তোর একটা আমার একটা? আমি কি করে দেবো? কৃষ্ণকে আমাকে দেখা দেবে? আচ্ছা, এইটা হলো মেন মন্দির। আমরা একটু আগে দেখে এলাম, বাট ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তাই বাইরে থেকে দেখেছি। এই দেখুন, এটা হচ্ছে মুভি থিয়েটার। এখানে কৃষ্ণের সমস্ত মুভি দেখানো হয়, বেশ ভালো। যাই হোক, আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি, এখান থেকে রাতে ডিনার করে ফিরবো। 12টা 3টে 3টে 6টা 6টা 9টা শো করুণা সুধা নীল। নান রুটি খেলে হয়। আচ্ছা, আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে প্রচুর অপশনস, মানে চাইনিজ থেকে শুরু করে ভেজের সব। বাটার মশলা এইসব নিতে পারো, নাহলে রাইসের সাথে ডাল দিয়ে সবজি দিয়ে আলাদা আলাদা করে দিতে। আমরা ওখানে গেলাম, রেস্টুরেন্টে খাবারগুলো দেখলাম, একটু পোষালো না সত্যি কথা বলতে। কি প্রথমে থালি অর্ডার করেছিলাম, বললো থালি নেই। তো তারপরে এই তড়কা, ডাল মাখানি ফাঁকানি এসবগুলো একদম খেতে ইচ্ছে হচ্ছিল না। এখানে সিম্পলি বাইরে বেরোলাম, বাইরে একটা স্টল আছে, ওখান থেকে হাক্কা চাউমিন নিচ্ছি। তোয়াটা হাক্কা চাউমিন ভালোই লাগছে দেখে না? ঠিক কি ঘটনা ঘটছে এখানে? ট্রেনটা দাঁড়াই পড়ছে। এই ট্রেনটার নাম দিন দয়ালু। এতক্ষণে ওনার ঘুম ভেঙেছে, দিয়ে যাচ্ছে একটু ফিরে গেছি অনেকক্ষণ। ওই বাড়িতে একবার গেছিলাম, গিয়ে কাকিমা টুকটাক খাবার বানিয়েছিল, তো সেগুলো খেয়ে এলো অভিষেক, আমি অল্প একটু খেয়ে এলাম। দিয়ে এরপর এখন শোয়ার পালা। 12টা 15 বাজছে অলরেডি। বেশ কিছুক্ষণ আমরা গল্প করলাম, নদীও ঘুমিয়ে গেছে। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ঢাকের সাথে। কালকে যাচ্ছি আরামবাগ। গুড নাইট।